দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ। ধৃত বাংলাদেশির নাম মহসিন মণ্ডল, বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পল্লীপাড়া গ্রামে। চোরাপথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছিল। বিভিন্ন এলাকায় কাটিয়ে আসার পর বিগত 8 দিন ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে এক বাড়িতে আত্মগোপন করেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বাংলাদেশি মহসিন মণ্ডলকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মুক্তার মণ্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশি কি উদ্দেশ্যে ভারতে এসেছিল এবং কোথায় কোথায় সে কাটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। গোপন সূত্রে আমরা খবর পাই যে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে সেখানে একজন বিডি ন্যাশনাল আশ্রয় নিয়েছেন। সেই ইনফরমেশনটা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা সেখানে থানার গাড়ি পাঠাই এবং সেখান থেকে একজন ব্যক্তিকে ডিটেইন করা হয়, যার নাম মহসিন মণ্ডল, 23 বছর বয়স। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতে তিনি স্বীকার যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ। এখানে বেশ কিছুদিন ধরেই তিনি রয়েছেন এবং ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি। তার বেসিসেই তাকে আমরা অ্যারেস্ট করি এবং যার বাড়িতে তিনি শেল্টার নিয়েছিলেন সেই মুক্তার মণ্ডল, তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল। এখনও প্রাথমিক তদন্তে যেটা তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন। তিনি সব কিছু জানতেন যে এনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে শেল্টার দিয়েছিলেন, তো তাকেও আমরা ডিটেইন করেছি। ইনি কি কি কারণে তিনি এপারে এসেছেন বা কতদিন আগে ধরে আছেন? ঝামেলার ভয়ে কি পালিয়ে এসেছেন এরকম কোনো বিষয়? প্রাথমিক যেটুকু তদন্তে আমরা পেয়েছি তাতে তিনি দিন 8 হলো এখানে এসছেন, তবে কি কারণে এসছেন এটা এখনো আমরা স্পষ্ট জানতে পারিনি। তদন্ত চলছে, সেখান থেকে বেরিয়ে আসছে। স্যার, এই যে ভারতীয় ধরা পড়েছে তার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে যে এলাকার বেশ কিছু লোকজন বলছে তারা শেল্টার দিয়ে রাখেন মাঝে মধ্যে এখানে লোককে, এরকম কোনো তথ্য পাওয়া? বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ওয়াইডলিটা হয়ে যাবে।